আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ, একাদশ অথবা আলিম যারা ভর্তি হয়েছেন বা অনলাইন আবেদন করেছেন, অনেকের ক্ষেত্রে হয় যে আপনারা পিন নাম্বার যে মোবাইল নাম্বারে গেছিল, সেই পিন অথবা অনেকে হারিয়ে ফেলেছেন। অনেক মোবাইল অথবা মেসেজ ডিলিট করে ফেলেছেন, কোথাও লিখে রাখেন নাই। ঠিক আছে, এখন এই মোবাইল নাম্বারে ওই পিন নাম্বার ছাড়া কিন্তু আপনি কখনো আবেদন আপডেট বা সংযোজন বিরোধী কিছু করতে পারবেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি একটা কলেজ দিয়েছেন, সেই কলেজ পছন্দ না, নতুন করে আবার আপডেট করতে চান, আকপিস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। পিন নাম্বারটা একেবারে পিন নাম্বার ছাড়া আপনি আপনার ওখানে রেজাল্ট বা কোনো কিছু দেখতে পাবেন না। অতএব পিন নাম্বারটা সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমরা এখানে অনেকে যারা সাইন আপ করেছে, অ্যাকাউন্ট করেছে, এখান থেকে পিন নাম্বার পেয়েছে, আবেদন করেছেন, কিন্তু দেখা যায় যে পিন নাম্বার হারিয়ে যায়, তখন কি করবেন? মানে ইউজার আইডি বা পাসওয়ার্ড, ইউজার আইডি তো রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড হচ্ছে যে এই পিন নাম্বারে যে পিন, যেটা মোবাইল আবেদন অ্যাকাউন্ট করার সময় যে পিন নাম্বারটা আপনার মোবাইল মেসেজের মাধ্যমে পেয়েছেন। এখন পিন নাম্বারটা হারিয়ে যখন কি করবেন? সেক্ষেত্রে পুনরুদ্ধার করার একটা সুযোগ আছে। আর পিন নাম্বার কয়বার পুনরুদ্ধার করতে পারবেন সেটা কি জানেন? পিন নাম্বার এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে সর্বোচ্চ ২ বার এই পিন নাম্বারটা আপনি মানে তুলতে পারবেন, পুনরুদ্ধার করতে পারবেন। এরপর চাইলে এর বেশি চাইলে আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে। অতএব খুব সতর্ক থাকবেন। আপনার পিন নাম্বারটা আপনারা কাছে রাখবেন, কোথায় লিখে রাখবেন। ঠিক আছে? এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে লেখে পিন নাম্বার কোড এসএমএস বা পৌঁছতে, আচ্ছা, সর্বোচ্চ ২ বার এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে এই পিন নাম্বারটা। ঠিক আছে? অতএব খুব সতর্কতার সাথে এটা রাখতে হবে। আর যদি একবার হারিয়ে ফেলেন তাহলে আপনি সর্বোচ্চ ২ বার পারবেন। আপনি একবারে কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ২ বার আপনি সংরক্ষণ করতে পারবেন। ঠিক আছে? এর বেশি পারবেন না। তো কিভাবে তুলবেন? প্রথমে অ্যাকাউন্ট যেভাবে তৈরি করছেন ঠিক সেভাবেই রোল দিবেন, বুথ সিলেক্ট করবেন, বছর দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার যেটা প্রথমে দিয়েছিলেন সেটাই। অন্য মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না। প্রথমে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়েই এখানে দিতে হবে। কারণ একটা মোবাইল নাম্বার একবারে ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। সেখানে পিন নাম্বারটা আবার চলে যাবে। এরকম একবার, আর যদি আরেকবার হারিয়ে যায় তখন আরেকবার করতে হবে। সর্বোচ্চ ২ বার আপনি পিন নাম্বারটা পাবেন। তারপর আপনার আমি বুঝেছি, এটা এটা লিখে এই যে পিন পুনরুদ্ধার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে পিন চলে যাবে। আমি পিন নাম্বার অলরেডি একটা তুলেছি। ঠিক আছে? খুব সহজেই সাথে সাথে মেসেজ এসে পড়ে। কোনো ৩০ মিনিট সময় লাগে না। যাই হোক, অবশ্যই বুঝতে পেরেছেন যে পিন নাম্বার কিভাবে পুনরুদ্ধার করা যায়। আর সর্বোচ্চ ২ বার, কিন্তু যেহেতু প্রথম আবেদন এখনো চলমান, ১১ আগস্ট পর্যন্ত চলবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। কোনো সমস্যা যদি হয় এই সংক্রান্ত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? তাই মূলত এই পিন কিভাবে পুনরুদ্ধার করবেন, সংরক্ষণ করবেন, এটা দেখানোর জন্য মূলত আজকে ভিডিওটি করলাম। তো সবাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অনেক ভর্তি সংক্রান্ত, আইটি সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত অনেক কিছু চ্যানেলে পাবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।